আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বেশ কিছু আশুরা কেন্দ্রিক প্রশ্ন এসেছে, আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলির জবাব দেব ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন এক ভাই, আশুরা কি? আশুরা কি শোক পালনের কিছু? জবাব, আশুরা শব্দটি মূলত আশারা থেকে এসেছে। আশারা শব্দের অর্থ হলো 10। এই আশারা থেকে আশুরা মুহররম মাসের 10ম তারিখ কেন্দ্র করে যে কার্যক্রম হয় সেটাকেই আশুরা ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয়। প্রশ্ন ছিল, আশুরা কি শোকের বিষয়? আসলেই বর্তমান আশুরাকে বিকৃত করা হয়েছে। আশুরা কখনো শোকের বিষয় ছিল না, বরং আশুরা হলো আনন্দের বিষয়, আশুরা হলো বিজয়ের বিষয়, আশুরা হলো কৃতজ্ঞতার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যা সহিহুল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দেখলেনি মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে। জিজ্ঞাসা করলেন, এর রহস্য কি, কারণ কি? তারা বললেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি লাভ করেছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন তাওহীদপন্থীদেরকে, আর আল্লাহদ্রোহী সেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন এই দিনটিতে। যার ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশার্থে এই বিজয়ের দিনে সিয়াম পালন করেন। সে কারণে ইহুদিরা রাখছে। মূসা আলাইহিস সালাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা আজকে মূসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করে ফেলেছ, তারপরেও যদি এটা রাখো, আমি তো মূসার সাথে মিল রাখার সবচেয়ে বেশি অধিকার রাখি। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শুরু করলেন এবং নির্দেশ দিলেন আশুরায়ে মুহররমের সিয়াম রাখার। তাই আশুরা প্রকৃতপক্ষে কখনো শোকের নয়, আশুরা হলো আনন্দের, বিজয়ের। তাওহীদপন্থী আল্লাহপন্থীদের মুক্তির দিবস ছিল এই আশুরায়ে মুহররম। বর্তমান এটিকে, অর্থাৎ আজকে হলো 1446 হিজরি, 1445 বছর পূর্বে প্রথম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডিক্লারেশন দেন, কৃতজ্ঞতার জন্য, বিজয়ের জন্য সিয়াম পালন। কিন্তু 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে বর্তমান শিয়া সমাজ এটিকে শোকের দিবস হিসাবে চিহ্নিত করেছে এবং শোকের যত কিছু নাটক রয়েছে সেগুলি তারা করে থাকে। কখনো এটি ইসলাম সিদ্ধ নয়। তাই আমরা বলবো আশুরা কি তা আমরা জানলাম, এবং এই দিবসটি কখনো শোকের দিবস নয়। যারা শোক হিসাবে পালন করে এটি একটি মিথ্যা, ভিত্তিহীন। তাদের ইসলামে এমন কোনো শোকের দিবস পালন করার সুযোগ নেই। ওয়াল্লাহু তাআলা।